নমস্কার বন্ধুরা, সন্ধেবেলা চা বা কফির সাথে একটু চপ কাটলেট না হলে ঠিক জমে না। তো সবসময় তো বাজার থেকে কিনে এনে চপ কাটলেট খাওয়া যায়, কিন্তু তাহলেও ঘরে যদি তৈরি করা হয় খেতে কিন্তু মন্দ লাগে না। আজকে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ মোচার চপ। এর জন্য মোচাটাকে আগেই আমি সেদ্ধ করে রেখেছি। তবে এই সেদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু ওই যে শক্ত অংশটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এটা কিন্তু করা যায়, আর ওই একটা একটা করে ছাড়ানোর প্রয়োজন হয় না। আমি একটুখানি কেটে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এবার এর মধ্যে দেব একটু আলু সেদ্ধ। আলু একটা একটু বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তার থেকে আমি হাফ দিচ্ছি, মানে একটা বড় সাইজের আলুর হাফ দিচ্ছি। আর না হলে একটা ছোট আলু গোটাটা পুরোটা দিতে পারেন। আলু সেদ্ধটা এই মোচা সেদ্ধর সাথে ভালো করে মেখে নেব। মোচাটাকে কিন্তু মেখে মানে সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে আগে চটকে নেবেন, তাহলে কি হবে, মোচাটা বেশ মিহি মিহি হয়ে যাবে। তবে পেস্ট করবেন না। আমি একদমই মোচার চপ বানানোর সময় পেস্ট করে নিলে কিন্তু ভালো হয় না, সেটা আমি কোনোদিন করি না। মেখে রেখে দিলাম সাইডে। এবার কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তেলের মধ্যে দেব একটু হিং, হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আদা আর হিংটাকে একটু নাড়াচাড়া করব, এতেই কিন্তু বেশ একটু পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার আসবে। হিং আর আদা কুচিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, চিনেবাদাম আর হচ্ছে কিশমিশ। চিনেবাদামটাকে আমি একটু হামলদিস্তাতে ভেজে নিয়ে ক্র্যাশ করে নিয়েছি। আর এর সাথে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। বাদাম আছে, নারকেল আছে, কিশমিশ আছে, কাঁচা লঙ্কা কুচি আছে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। এগুলো সব কিছু আমি হাফ টিস্পুনেরও কম করে অ্যাড করলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। এবার আমি মোচা আর আলু সেদ্ধ করে রাখা মেখে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে অনবরত মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। আপনারা মটরশুঁটির দিনে মটরশুঁটিও অ্যাড করতে পারেন। এখানে আমি আজকে দিয়েছি চিনেবাদাম, নারকেল আর কিশমিশ। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাজুও ভেজে অল্প একটু গুঁড়ো করে দিতে পারেন, মানে হাফ ভাঙা করে দিতে পারেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। মোচার চপ একটু ঝাল মিষ্টি হয়, তার জন্য চিনির পরিমাণটা আমি 1.5 চামচের মতো দিলাম। এবার নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই মিষ্টি আর নুনটা দিয়ে ভালো করে অনবরত কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন ঘি। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, আর এই যে ডোটা বেশ একটু আঠালো হবে, সেই জন্য একটুখানি বাইন্ডিংয়ের জন্য বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। পুরটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। যখন দেখবেন কড়াইয়ের থেকে বেশ উঠে উঠে আসছে, তখন বুঝবেন মোচার চপের জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নেব। প্রথমে একটু খুন্তি দিয়ে দিয়ে আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু টমেটো কেচাপ উপর থেকে দিয়ে দেবো। এটা কিন্তু একদম নিরামিষ টমেটো কেচাপ, পেঁয়াজ রসুন ছাড়া। নিরামিষ যেহেতু করছি সেই জন্য একদম পেঁয়াজ রসুন ছাড়া টমেটো কেচাপটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব যাতে চপগুলোকে সুন্দরভাবে গড়তে পারি। এবার একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা জলে গুলে নেব। এদিকে মোচাটার মধ্যে ওপর থেকে আরও একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। সেটাও দিয়েছি কারণ বাইন্ডিংটা একটু শক্ত হওয়ার জন্য। এবার হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেব যাতে সুন্দরভাবে চপটা গড়া যায়। এবার হালকা করে একটু মেখে নিয়ে ছোট ছোট করে যতটুকু সাইজের আপনারা চপ বানাতে যান, আর যেরকম নিজেদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করতে পারেন, গোল, চ্যাপ্টা, লম্বা, যেরকম ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন। আমি গোল করেই করব। এবার ভালো করে হাতের মধ্যে নিয়ে এগুলোকে একটু গোল গোল চপের মতো করে নিচ্ছি। এইভাবে একই রকমভাবে সবকটাই করছি।
কিছুটা করে লেচির মতো কেটে নিয়ে তার মধ্যে 2 হাতের তালুতে রেখে চপটাকে গোল গোল করে শেপে তৈরি করে নেব। কয়েকটা চপ একবারে আমি তৈরি করে নিয়ে তারপরের স্টেপে যাব। এইভাবে আপনারা কিন্তু করেও রেখে দিতে পারেন। বাড়িতে গেস্ট এলো বা সন্ধ্যাবেলা চা কফির সাথে খাওয়ার জন্য চট করে ভেজে নিতে পারেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, মোটামুটি 7 থেকে 10 দিন তো ভীষণ ভালোভাবে থাকবে। সবকটা চপ তৈরি করা হয়ে গেছে। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে আমি একবার চুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আমি এবার শুকনো হাতে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে দিয়ে নেব। যে হাতটা আমার শুকনো রয়েছে সেই হাত দিয়ে এটাকে আমি একটু কোট করে নিচ্ছি, যাতে ওয়েস্টেজ না হয়, কারণ ভেজা হাতে ধরলে পরে ব্রেড ক্রাম্বস কিন্তু দলা পেকে যাবে। সেই কারণে শুকনো হাতেই আমি ব্রেড ক্রাম্বসটাকে করে নিলাম। এবার হাত দিয়ে দিয়ে চেপে চেপে নেব। আবারও আরেকবার সেকেন্ড কোট করে নিচ্ছি। সেকেন্ড টাইম দিয়ে নিয়ে আবারও এটাকে একই রকমভাবে এটাকে ডাস্ট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে একদম একটা হাতের মধ্যে নিয়ে সুন্দরভাবে শেপ তৈরি করে সবকটা চপ ব্রেড ক্রাম্বস দিয়েই কিন্তু চপগুলো গনিয়েছি। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব ফ্রিজারে, যাতে একটু সেট হয়ে যায়। এই মিনিট 15 রাখলেই যথেষ্ট। তারপরে এটাকে ভেজে নেওয়ার জন্য তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে একটা একটা করে চপ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে আঁচটাকে একদম কমে রেখেছি, সিমে রেখে আঁচটাকে, তাহলে কিন্তু ভাজলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে না, ইকুয়ালি সুন্দরভাবে কিন্তু চপটা ভাজা হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে ভেজে নিতে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। চপগুলো সবকটাই ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার সার্ভিং প্লেটের মধ্যে একটু কাসুন্দি দিয়ে তৈরি করে নিয়েছি মোচার চপ। দারুণ খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন তৈরি করবেন, সম্পূর্ণ নিরামিষ মোচার চপের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বাইরেটা কিন্তু যতটাই ক্রিস্পি হয়েছে, ভেতরটা ঠিক ততটাই কিন্তু নরম জুসি, আর একটা টক ঝাল মিষ্টি সব কিছুর একটা দুর্দান্ত স্বাদ রয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আজকের এই মোচার চপের রেসিপি।